হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, যেটা প্রিমিয়াম মকআপ কে আপনি কিভাবে নিজে তৈরি করে ওই মকআপটি ইউজ করবেন। আমাদের বিজনেস কার্ড ডিজাইন ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য সুন্দর একটা মকআপ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেজন্য আমরা ফ্রিপিকে বা আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটের মধ্যে দেখে থাকি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে মকআপে সেট আপ করে। ওই মকআপ গুলো আমরা পেতে চাই, ভাই আমাকে ওই মকআপের লিঙ্কটা দেন, আমি আমার দরকার। এভাবে আমরা অনেকের কাছ থেকে খুঁজে থাকি। সো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনি এ টু জেড দেখেন, তাহলে আপনাকে আর অন্য কোথাও থেকে মকআপ ফেড করে কিনতে হবে না, এখন আর কারো থেকে খুঁজতে হবে না। তো বন্ধুরা, আজকে কিভাবে আমরা প্রিমিয়াম মকআপকে ফ্রিতে নিজে তৈরি করে মকআপ ইউজ করতে পারি সে ব্যাপারে আজকে ডিজাইন করে আমি দেখাবো। সো বন্ধুরা, চলেন শুরু করা যাক। বন্ধুরা দেখেন, এখন আমি যে মকআপটি আপনাদের সামনে ওপেন করছি, এটা হচ্ছে একটা ইমেজ। দেখেন, এটা একটা জাস্ট ইমেজ। এটা হচ্ছে একটা মকআপে সেট আপ করা একটা বিজনেস কার্ড। এই মকআপটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই ডিজাইনটা এখানে করে দেখাবো। ফার্স্টে আপনি আপনার পছন্দ মতো একটা মকআপের ছবি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, এই জেপিজি পিকচার আর কি, বা স্ক্রিনশট করে নেবেন, নিয়ে ফটোশপে ওপেন করবেন। ওপেন করে আপনার এই রেজুলেশনটা, এই ইমেজের রেজুলেশন কত আছে এটা দেখবেন। দেখার জন্য ইমেজ সাইজে চলে আসবেন। দেখেন, এখানে অনেক সময় 72 থাকতে পারে, আরো আরো কম, আর একটু বেশি থাকতে পারে। জাস্ট আমরা এখানে 300তেই দিয়ে রাখবো, ঠিক আছে? এখানে 300তে দিয়ে ওকে দেব, জাস্ট এতটুকুই। দেওয়ার পর দেখেন, আমরা এই ডিজাইনটা এখানে যেভাবে প্লেস করে বাঁকা করে আছে, এইটা আমরা কিভাবে প্রোভাইড করতে পারি সেজন্য আমাদেরকে পূর্বে বিজনেস কার্ডের সাইজটা জানতে হবে। আমরা জানি এখানে যে ডিজাইনটা এখন প্লেস হয়ে গেছে বা শোয়ানো অবস্থায় আছে, এটা একটা সাইজে আছে। এই সাইজটা কত আমাদেরকে এটা দেখতে হবে। দেখেন, আমি এখানে একটা আপনাদের মাঝে ওপেন করে রাখছি বিজনেস কার্ডের সাইজ। বিজনেস কার্ডের সাইজ আপনারা অবশ্যই জানেন, তারপরে আমি সাইজটুকু আলোচনা করতেছি সম্পূর্ণ নতুনদের জন্য। যারা পুরাতন আছেন অবশ্যই আপনারা জানেন। তো মাঝখানের এটা হচ্ছে ডিজাইন সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন এরিয়া, অর্থাৎ এর সবুজ যে কালারটা আছে এটা এক একটা শেপ। হ্যাঁ, এই যে দেখেন, সবুজ যে এরিয়া আছে এটা হচ্ছে ট্রিম সাইজ, অর্থাৎ সবুজের এই লাস্ট দাগ পর্যন্ত কেটে যাবে, অর্থাৎ ব্লেড সাইডটা একদম কেটে যাবে, অর্থাৎ এই যে শেষের যে রেড কালার এটা হচ্ছে ব্লেড এরিয়া। হ্যাঁ, ব্লেড সাইজ। তো এখন আমাদেরকে সাইজ কতটুকুই নিতে হবে, এই গ্রিন কালার পর্যন্ত সাইজটুকু আমাদেরকে এইখানে প্লেস করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে জাস্ট এই মাপে এখান থেকে ক্রপ, এই মাপের একটা কি নিলাম, আপনি ক্রপ করেও নিতে পারেন। আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল এই ট্রিম সাইজ পর্যন্ত নিলাম। তো আমি এটার কালারটা একটু বোঝা যায় মতো দেব। আচ্ছা, এই গ্রিন কালারটাই দিই, ঠিক আছে? এখন হচ্ছে এই সাইজটা হচ্ছে আমি মকআপ ইউজ করব। এটাকে মুভ টুল সিলেক্ট করে জাস্ট, আচ্ছা, আমাদের মকআপটা হচ্ছে রাউন্ড। হ্যাঁ, তো রাউন্ড, এই জন্য আমাকে রাউন্ড টুলটাই নিতে হবে। এই যে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এতটুকুই সিলেক্ট করে দিবেন। রাউন্ডটা আমি এখানে যেহেতু 10 আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দেব। আমি
35-এই রাখবো, ঠিক আছে। প্রমাণ সাইজটা হচ্ছে 35-এই রাখাটা সুন্দর। এই যে এখানে একটা ক্লিক দিছেন, চতুর্দিকে হয়ে গেছে, হ্যাঁ 100 মানে। তো এখান থেকে জাস্ট আমি কালারটা গ্রিন কালার করে দেব, ঠিক আছে। এই কালারটা দিলাম গ্রিন কালার, ঠিক আছে। দেন এখন আমি এইটাকে নিয়ে যাব কোথায়, জাস্ট ড্র্যাগ করে টেনে ধরে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা মকআপ যেটা আমরা ডিজাইন করবে এখানে, ঠিক আছে। এই অবস্থায় এনে এটাকে ছোট বড় করবেন না কোনোভাবেই। এটাকে জাস্ট এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অর্থাৎ এটাকে আমরা নতুন করে ওপেন করার মতো করে ফেলছি, ঠিক আছে। এই যে আমি এখান থেকে ক্রস দিলাম, যাই হোক আমি দেখালাম জাস্ট। তো এটাকে এখন আপনি কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারেন, এখন কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট দেওয়ার পর দেখেন আমি এইখান থেকে এই কর্নারটা ধরে জাস্ট এই কর্নারে মিলাই দেব, ঠিক আছে। একটু জুম করে দেখবেন, এই কর্নারে মিলাই দেব, এই কর্নারটা ধরে এই কর্নারে নিয়ে আসব। এই যে জুম করে কাজটুকু করবেন, আপনার কোনোভাবে ভুল হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। আপনি এই কর্নারে এসে এই কর্নারে মিলে দিবেন, ঠিক আছে। তারপর এই কর্নারে এসে জাস্ট এইভাবে টেনে মিলে দিবেন। এরপর হচ্ছে এই কর্নারটুকু এভাবে একটু ভালোভাবে বসাই দিবেন, ঠিক আছে। দেখবেন জুম করে দেখবেন এখানে কোথাও ভুল হয়েছে কিনা, দেখেন কত সুন্দরভাবে শুয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মানে কি ফন্ট সাইট এটা, হ্যাঁ আমি এখানে লিখে দেব ফন্ট। এটা এখন আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আমরা যে পূর্বে এর আগে যেখানে ডিজাইন করেছি সাইজটা নিছি, এখানে এসে এটাকে আমাদের ব্যাক সাইডটা নিতে হবে। ব্যাক সাইডের সাইজটাও একই, জাস্ট আমি এখানে এসে টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানেও ঠিক মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এইটাকেও আপনি ছোট বড় করে নিতে পারবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে ছোট বড় করবেন, এর আগে করলে কিন্তু আপনার ডিজাইনের সাইজটা ছোট বড় হয়ে যাবে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডেস্ট্রয়েড, দেন এটাকেও ঠিক আগের মতো আপনি বসাই দিবেন, ঠিক আছে। এই এভাবে আপনার জুম করে করে দেখবেন কোথাও ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। এই যে এইভাবে আপনারা জুম করে ঠিক এই পাশেরটাও কিভাবে বসাই দেন, ঠিক আছে। এরপরে দেখেন এই পাশেরটাও একটু করে টেনে হিসাব করে নেবেন, ঠিক আছে। এভাবে দেখবেন কোথাও ভুল হয়েছে কিনা দেখেন। এখন যদি আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইনকে প্লেস করি, খুব সুন্দরভাবে ফুটে উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, এটা ব্যাক সাইড। তো এখন আমি এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন প্লেস করে দেখাবো। আমি এই কার্ডটাকে ওখানে প্লেস করে দেখাবো যেই মকআপটা আমরা ডিজাইন করেছি। তো এখানে ফন্ট সাইজটা আমি সিলেক্ট করে জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে জাস্ট ট্রিম সাইজ এরিয়া পর্যন্ত আমি নেব, অর্থাৎ এই বাহিরের সাইডটা বাদ থাকবে, ঠিক আছে। এখানে আমি 35 করে দেব, 35 সাইজটুকু নেব, নিয়ে এখানে ক্লিক, চতুর্দিকে সমানভাবে হয়ে গেছে। জাস্ট এখানে আমি এটাকে স্টক রাখবো, ঠিক আছে, চতুর্দিকে স্টক রাখবো যেহেতু সিলেকশন করার জন্য। কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে গেছে, দেখেন চতুর্দিকে সিলেকশন হয়ে গেছে। এইটাকে আমি কপি করব, জাস্ট কন্ট্রোল শিফট সি, কপি হয়ে গেছে। এখন আমি যে ডিজাইনটা
ডিজাইন করেছি সেখানে ফন্ট সাইটে এসে ফন্ট সাইটে ডাবল ক্লিক করলাম, জাস্ট এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সমানভাবে পেস্ট হয়ে গেছে। আমি এর আগের যে রাউন্ডটা আছে এটা আমি অফ করে দিতে পারি। এটাকে কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দিয়ে যেখানে আমরা মকআপ ডিজাইন করেছি সেখানে চলে আসেন, দেখেন খুব সুন্দরভাবে মকআপটা প্লেস হয়ে গেছে। ঠিক তেমনি এখানেও ব্যাক সাইডেও আপনি এইখানে ব্যাক সাইডটা প্লেস করতে পারেন। আমার মকআপ যেটা আছে এটাতে আমি চলে আসছি, ফন্ট অফ করে দিলে ব্যাকটা দেখা যাবে, এই যে। ঠিক আছে, এটা তো আপনারা ডিজাইনটা যদি বিজনেস কার্ডের ডিজাইনগুলো মিস করে থাকেন, আমার প্লেলিস্টে গিয়ে বিজনেস কার্ডের ডিজাইনগুলো দেখে ফেলবেন। তো আমি ব্যাক সাইডে অন করছি এখান থেকে। তো আমার রাউন্ডেড এখানে সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট সি কপি করলাম। জাস্ট আমার মকআপে এসে, আচ্ছা আমার মকআপ এটা হচ্ছে, আমার মকআপে এসে ব্যাক সাইডটা অন করব। এই ব্যাকটা অন করার সাথে সাথে এখানে কন্ট্রোল কন্ট্রোল বি দেব। কন্ট্রোল বি দিয়ে আগের যে ইয়াটা আছে এটা অফ করে দিয়ে কন্ট্রোল এস। এখানে আমরা যে মকআপটা ডিজাইন করেছি সেখানে চলে আসেন, দেখেন কত সুন্দরভাবে মকআপটা প্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এইরকম করে ইউনিক মকআপ আপনারা অনলাইন থেকে স্ক্রিনশট করে বা জেপিজিটা সেভ করে আপনারা নিজে মকআপটা ক্রিয়েট করে ক্লায়েন্টকে সুন্দরভাবে আপনার ডিজাইনটা প্লেস করতে পারেন। সো বন্ধুরা, যদি আপনারা বিজনেস কার্ডের ক্লাসগুলো মিস করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলে এসে বিজনেস কার্ডের ক্লাসগুলো দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই, আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডিজিটাল লার্ন একাডেমি। আপনি এখানে এসে বিভিন্ন ডিজাইনের প্লেলিস্টে এসে ডিজাইনগুলো দেখতে পারেন। ঠিক আছে, টুলসের ব্যবহার, ইমেজ রিটাচিং, তারপর বিজনেস কার্ড ডিজাইন, এই ডিজাইনগুলো দেখতে পারেন। হ্যাঁ, আমরা অবশ্যই, এটা হচ্ছে নতুন চ্যানেল, আমরা নতুন ভিডিও আপলোড করব। আপনি আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, এখানে পাশে একটা সাবস্ক্রাইব বাটন থাকবে, আপনি সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর এখানে আর আমাদের গ্রাফিক্স ডিজাইনের একটা কি আছে, ফেসবুক গ্রুপ আছে, এখানে আপনি জয়েন হতে পারেন। এখানে সুন্দর ডিজাইন কিন্তু আপলোড করা হয়, আপনারা এখান থেকে ডিজাইনগুলো দেখতে পারবেন। আপনার ডিজাইনগুলো এখানে পোস্ট করতে পারেন, পোস্ট করার পর এখানে ভালো মতামত নিতে পারেন এখান থেকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এতটুকুই। তো বন্ধুরা, আপনারা প্র্যাকটিস করে নতুন মকআপ ডিজাইন করুন। তো আজকে এতটুকুই রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।